হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে আলোচ্য বিষয়টা কি, থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। পশ্চিমবঙ্গ সরকারি বিভিন্ন প্রকল্পসমূহ, এটা স্ট্যাটিস্টিকেরই একটা পার্ট। এটা বিভিন্ন রকম পরীক্ষায় আসে, সেই জন্য দেখো ফর অল এক্সামস লিখেছি। কোনোটা প্রিলিমসে আসতে পারে, কোনোটা মেন্সেও আসতে পারে, বা নানাবিধ। তো যাই হোক আর কি, এখানে আজকে এই আলোচনাটা কি থাকছে, মেইনলি থাকছে এটা ইন্টারভিউ রিলেটেড খানিকটা বলতে পারো। এটা ইন্টারভিউয়ে আর কি তোমাদেরকে ধরো যারা ইন্টারভিউ নেবেন তোমাদের এই কী কী পরীক্ষার আপকামিং ইন্টারভিউ, বিশেষ করে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যেটা থাকছে সেটা হচ্ছে যে প্রাইমারি আর হাই স্কুল যেটা এসএলএসটি চলছে, এই খুব তাড়াতাড়ি রেজাল্ট বার করবে 11-12 আর তারপরে 9-10-এ। তো আর এদিকে প্রাইমারি রেজাল্ট বেরিয়ে আছে, ইন্টারভিউটা নেবে, তো সেইগুলো কিছু প্রকল্প জানতে পারে। পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার আছে তার যে প্রকল্প, তারা তো ক্ষমতায় এসেছেন 2011 সালে, 2011 থেকে 2025 অর্থাৎ এই 14-15 বছরের মধ্যে তারা কী কী প্রকল্পগুলো লঞ্চ করেছেন বা উদ্বোধন করেছেন এবং সেগুলো কি কার্যকলাপ, সেগুলো সম্বন্ধে জানবো। কারণ সেগুলো সম্বন্ধে পরীক্ষা প্রশ্ন ধরতেই পারে, একটা সমূহ সম্ভাবনা আছে। তোমাকে হয়তো সেখান থেকে ধরলো না, তোমার কপাল ভালো, কিন্তু ধরবে না এমন তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো আমাকে অনেক ছাত্রছাত্রীরা, আমাদের অনেক স্টুডেন্টরা এইগুলো নিয়ে বলেও ছিল যে স্যার আমাদের এরকম প্রকল্প জাতীয় জিনিস নিয়ে সমস্যা হচ্ছে, আপনারা কাইন্ডলি আলোচনা করলে ভালো হয়। তো সেই নিয়ে একটা ভিডিও, একটা ক্লাসে ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখো ক্লাস 1, এরপরে আস্তে আস্তে আরও কটা ক্লাস নেব। তো তোমরা মন দিয়ে দেখো এবং রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরই উপকারে লাগবে। চলো বেশি টাইম ওয়েস্ট না করে প্রথম স্লাইডের দিকে চলে যায়। দেখো ফার্স্ট স্লাইড চলে এসছে, বলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পসমূহ। দেখো এখানে বিভিন্ন প্রকল্পসমূহটা কি আছে, বিভিন্ন প্রকল্পসমূহ সম্বন্ধে জানবো। প্রকল্পের নাম, প্রথমে বাঁ দিকে জানবো প্রকল্পের নাম, তো মাঝখানে থাকছে উদ্দেশ্য, কার্যাবলী আর শুরুর সাল, ঠিক আছে। তো এখানে শুরুর সালগুলো দেখে নেব। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রকল্প, কম বেশি সবাই জানো, এগুলো পরীক্ষায় কন্যাশ্রী প্রকল্প যেটা, এটা থেকে এটার ওপর রচনা বা কিছু টাইপের এসেছিলো মেন্সে কোনো একটা পরীক্ষার, ওয়েস্ট বেঙ্গল পিএসসি সম্ভবত। তো এই কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প এটা কত সালে হয়, 2013 সালে এই প্রকল্পটা শুরু হয়েছিল। এটা কত, এটা দেখো এখানে একটা ডেট বলে দিই, এখানে ডেটটা বলা হয় 8 মার্চ, ঠিক আছে, 8 মার্চ 2013, ওকে। আর এটা মানে কোনোভাবে রেকগনাইজেশন কখন পাচ্ছে, REC দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে রেকগনাইজেশন। এটা পুরোপুরি রেকগনাইজেশন পাচ্ছে এটা 14ই আগস্ট, 14th অগাস্ট 2014 বাই, এই সংস্থার নামটা দেখে যেও এবং পুরো নামও দেখে যেও, ইউনেস্কো। ইউনেস্কো দ্বারা এই তারিখে কিন্তু এটা রেকগনাইজেশন পাচ্ছে। আর লঞ্চ হচ্ছে, এল লিখে দিলাম, এল ফর লঞ্চ, এটা হচ্ছে 8 মার্চ, মানে নারী দিবসে হয়েছিল। তার 1 বছর পর ইউনেস্কোর দ্বারা এটা পুরস্কার পেয়েছিল ইউনেস্কোর। তো এখানে উদ্দেশ্য, কার্যাবলী বলে দিই, কন্যা শিশুর শিক্ষা অবিরত রাখা এবং অকাল বিবাহ রোধে আর্থিক সহায়তা। এই যে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, 18 বছরের কম, সেইগুলোকেও আটকে রাখার জন্য একটা বড় ভূমিকা। আর কন্যা শিশুর শিক্ষা অবিরত মানে শুধু বিবাহ তো আটকে রাখা নয়, শিক্ষাটাকে তাকে শিক্ষাও দিতে হবে আজকালকার দিনে। তো শিক্ষাটাও প্রয়োজন, এই দুটো মুখ্য উদ্দেশ্য। এর সাথে এটা কি দেখো, ক্লাস 8 to 12, মানে মোটামুটি ধরো এজটা কতটা যাচ্ছে, 13 থেকে এই 17 বা 18-এর মধ্যে। এটা এখানে কত টাকা বার্ষিক দেবে, এখানে বার্ষিক দেখবে, এর প্যাম্পলেটস পাওয়া যায়। তো বার্ষিক হচ্ছে 500 টাকা, ওকে, 500 টাকা বার্ষিক দেয়। আর এখানে 18 বছরের ঊর্ধ্ব কন্যারাও লাভবান। এই 18 বছরের ঊর্ধ্ব কন্যারা কত পায়, 18 বছরের ঊর্ধ্ব কন্যারা পাবে 25,000 টাকা। এইগুলো কিন্তু এককালীন দেওয়া হয়, ঠিক আছে, এককালীন। এটা এটা এক, এই যে টাকাটা এটা এককালীন দেওয়া হয়, বোঝা গেল। তাহলে প্রথম ইম্পর্টেন্ট
এটা প্রকল্প, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেক কটা প্রকল্প থাকবে যেগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োজনে এই স্টার মার্ক করে দিলাম, ঠিক আছে, দেখে যেও। এরপরে আসি স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীও আজকাল অনেকজন পাচ্ছ। প্রত্যেক পরিবারকে, এর উদ্দেশ্য কার্যাবলীটা বলে দিই প্রথমে, প্রত্যেক পরিবারকে ক্যাশলেস স্বাস্থ্য বিমা আপ টু 5 লাখ টাকা পর্যন্ত প্রদানের স্কিম, মানে যে রোগবালাই হচ্ছে বা কিছু যাদের অর্থের সমস্যা বা কিছু থাকে, তো এর জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত এর আন্ডারে, স্কিমের আন্ডারে চিকিৎসা করাতে পারবে। এটা কত সালে? শুরুর সাল হচ্ছে 2016। ওকে, এটাও খুবই ভিভিআই, আমাদের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য এগুলোতে ইম্পর্টেন্ট, এটাও ভিভিআই। এরপরে আসছে কৃষক বন্ধু, যারা চাষবাস, যাদের যাদের বাবারা কৃষক বা কিছু, তাদের ক্ষেত্রে যদি এখানে জিজ্ঞেস করো তোমার ফ্যামিলি সম্বন্ধে বলো, যদি বলো যে আমার বাবা একজন কৃষক, তো সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে। শুরুর সাল কত? 2019। কী এর মূল উদ্দেশ্য বা কার্যাবলী? কৃষকদের আয় নিশ্চিত ও মৃত্যুকালে এককালীন অর্থ সাহায্য 2 লক্ষ টাকা পর্যন্ত, এটা কিন্তু অর্থ সাহায্য দেওয়া হবে। এরপরে আসি, এটাও একটা ভিভিআই করি, এখানে কোনোটাকেই বাদ দেওয়া যায় না, বুঝলে তো, এত ইম্পর্টেন্ট জিনিস। লোক প্রসার প্রকল্প, এটা একটু কম ইম্পর্টেন্ট হলেও এটা কিন্তু ইম্পর্টেন্স রাখছে। লোক প্রসার প্রকল্প সবার ক্ষেত্রে না হলেও এটা কিন্তু রাখছে ইম্পর্টেন্ট। শুরুর সাল 2000, সরি, এটা হচ্ছে 2017। কি? লোক সংস্কৃতি ও ফোক শিল্পীদের মাসিক ভাতা ও সাংস্কৃতিক সহায়তা প্রদান। এবার লোক সংস্কৃতি যেগুলো আঞ্চলিক গান বা জেলায় জেলায় হয়, যেগুলো আমরা যেমন ছৌ নাচ, এটা লোক সংস্কৃতির মধ্যে পড়ছে, ঠিক আছে। তো ফোক শিল্পী বলি, ফোক গান কি? লোকাল গান। একটা গান হয়তো তোমরা ছোটোবেলায় শুনেছো বা এখনও শুনছো, যে বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল, এইরকম একটা, এই গানটা শুনেছ? এই রিসেন্ট কয়েক বছর আগে কোভিডের টাইমে বা কোভিডের পরে গানটা লঞ্চ হয়েছিল। গানটার রচয়িতাকে ভুল করে অনেকে হয়তো বাদশা করে দেবে, যে বাদশা গানটা গেয়েছে, মোটেও না, এটা একটা বাঙালি, বাদশা একটা অবাঙালি, ও একটা গানটাকে সুন্দর করে ওর মতন করে তুলে ধরার চেষ্টা করে। যাই হোক, গানটা তুলে ধরা নিয়েও তর্ক বিতর্ক হয়েছে, আমি সেই তর্ক বিতর্কে আসছি না। গানটা যিনি লিখেছেন সম্ভবত তার বাড়ি বীরভূম জেলায়, তো এই নাম তার পদবী নাহার, তো একটু গুগলে সার্চ করে নেবে এই গানটা কে লিখেছেন না লিখেছেন, তো নামটাও চলে আসবে। এইরকম শিল্পীদের যে মাসিক ভাতা বা কিছু, এটা হচ্ছে লোক প্রসার প্রকল্পের আন্ডারে। এরপরে আসছি জয় বাংলা। জয় বাংলা আমরা একটা রোগের নাম শুনি, কিন্তু জয় বাংলা একটা স্কিমও আছে, জয় বাংলা স্কিম। এটা কী দিয়েছে দেখো, উদ্দেশ্য কার্যাবলী, এসসি ও এসটি ও বয়স্ক নাগরিকদের জন্য সমন্বিত পেনশন স্কিম। এসসি এসটি মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, যেটা তপশিলি জাতি উপজাতি, আর বয়স্ক নাগরিক মানে যারা প্রবীণ নাগরিক 60+ হয়, ওটাকে কী বলা হয়, ওটাকে সিনিয়র সিটিজেন বলে, তো তাদের জন্য। তো কত? এটা 2020 সালে এই স্কিমটা হয়েছিল। এই স্কিমটা কত সালে হয়েছিল? 2020। এই 2020 রিলেটেড একটা জিনিস বলতে পারে, 2020 সালে কী হয়েছিল, বিশ্বের পক্ষে বিশ্বে একটা প্রভাব ফেলেছিল। তো এখানে হবে এটা কি না, কোভিড-19 রোগটার প্রকল্প হয়ে মানে এই যে মহামারী দেখা দিয়েছিল, ঠিক আছে, এটা তখন এটা প্যান্ডেমিক বলা হতো। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছে, সবুজ সাথী। এটাকে যারা লিখতে বসছো, এই প্রকল্পগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো। এটা যেহেতু শিক্ষা সংক্রান্ত, এর আগের পেজে আমি বলছি দেখো, এই কন্যাশ্রীটাও ইম্পর্টেন্ট, শিক্ষার সাথে রিলেটেড আছে, শিক্ষা কিছুটা হলেও এটা ইম্পর্টেন্ট। তেমনি শিক্ষার সাথেও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবুজ সাথী। স্বাস্থ্যসাথীটা ইম্পর্টেন্ট নয় তা নয়, কিন্তু ওটা শিক্ষা রিলেটেড নয়। উদ্দেশ্য কার্যাবলী কি? নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করে বিদ্যালয়ে যাতায়াত সহজ করা। সাইকেল দেওয়া হচ্ছে যাতে তারা স্কুলে যাতায়াত করবে, অনেক দূরে দূরে বাড়ি, সবাই কি হাঁটা চলা করতে পারে? নিশ্চয়ই না। সাইকেল দিলে কী হবে, তারা উৎসাহী হবে স্কুলমুখ। আর এই যে প্রকল্পগুলো না, স্কুলের কিছু, এগুলোর একটাই উপায়, যে একটা মূল উদ্দেশ্য থাকে, সেগুলো কমন, সেটা হচ্ছে কি না, স্কুল ছুট রোখার জন্য। আর আবার অনেক সময় বালিকার যে বিবাহ হয়, বাল্য বিবাহ, এগুলো রোধ করা, এগুলো মুখ্য চ্যালেঞ্জ থাকে বা ভূমিকা থাকে।
এটা কত সালে শুরু হচ্ছে? 2015 সাল থেকে এটা দেওয়া শুরু হচ্ছে, অফিসিয়ালি লঞ্চ হচ্ছে এবং আস্তে আস্তে শুরু হচ্ছে। এরপরে আসছি খাদ্য সাথী। খাদ্য সাথীটা কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা টিচার হচ্ছ, তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে, স্কুল রিলেটেডগুলো অতি অবশ্যই জিজ্ঞেস করবে, ওইগুলো চোখ এড়ানো যাবে না, কিন্তু বাকিগুলো ইম্পর্টেন্ট। তো কি? খাদ্য সাথী দরিদ্র পরিবারকে 2 টাকা কেজি দরে চাল ও গম দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। দেখবে রেশন দোকানে এগুলো কিন্তু দেওয়া হয় খাদ্য সাথী প্রকল্পের আওতায়। শুরুর সাল 2016। ওকে, এটা হলো। এরপরে আসছি নেক্সট যোজনা বা প্রকল্প, বাংলা আবাস যোজনা। কি বলেছে? উদ্দেশ্য কার্যাবলী, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী আছে দেখো, গ্রামীণ দরিদ্রদের পাকা ঘর নির্মাণে অর্থ সহায়তা, যেটা এর একটা দেখো কেন্দ্র সরকারের একটা প্রকল্প আছে এরকম, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর রাজ্যীয় সংস্করণ। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাটা হচ্ছে কি না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হচ্ছে সিজি লিখে দিই, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এটা হচ্ছে SW লিখে দিই, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা WBGOVT, স্টেট গভর্নমেন্টের। কত সালে হয়? 2016 থেকে 2017 সালে এটা শুরুর সাল। এরপর আসছে উৎকর্ষ বাংলা প্রকল্প, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কি দেওয়া হচ্ছে এখানে, ভালো করে উদ্দেশ্যটা জেনে নিই। দেখো উদ্দেশ্য কার্যাবলী বলেছে, যুবকদের দক্ষতা ও উন্নয়ন ও ভোকেশনাল ট্রেনিং দিয়ে রোজগারের অবসর সৃষ্টি। ভোকেশনাল মানে যেটা বৃত্তিমূলক শিক্ষা, আমরা স্কুল কলেজে যেটা পড়ি ওটা ট্র্যাডিশনাল বা ট্র্যাডিশনাল এডুকেশন বা প্রথাগত বা পুঁথিবিদ্যা। ভোকেশনাল মানে কম্পিউটারে কোর্স বা ট্রেনিং বা AI এখন যেটা হয়েছে, এগুলো ভোকেশনাল ট্রেনিংয়ের আওতায় আসছে। ওকে, তো এটার কত সাল দেখো, 2016 সালে এটা কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল। এরপর আসছে মানবিক পেনশন স্কিম। ঠিক আছে, মানবিক পেনশন স্কিম। তো মানবিক পেনশন স্কিমটা দেখো, ঠিক আছে, মানবিক পেনশন স্কিমটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কী বলেছে দেখো, 50% বা তার বেশি প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রতি মাসে 12,000 টাকা করে পেনশন দেয়। কত সালে? 2020 সালে। এবার ধরো কেউ একটা ধরো প্রতিবন্ধী, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, এটাকে PH বলে, হ্যাঁ, PH স্টুডেন্ট, ST দিয়ে ডট দিয়ে দিচ্ছি। ফিজিক্যাল স্টুডেন্ট যারা যারা খানা খোড়া ল্যাংড়া, তারা তো ধরো এই পরীক্ষাগুলো দেবে, তারা তো পাস করে যাবে। তো তাদেরকে জিজ্ঞেস করতে পারে, আপনি যে প্রতিবন্ধিতা আছে তার জন্য রাজ্য সরকার একটা স্কিম বার করেছে, কি স্কিম? তো তখন বলবে মানবিক পেনশন স্কিম। কত সালে করেছে? বলবে 2020 সাল। ওকে, 2020 সাল নাগাদ এটা করেছে তোমাদেরকে, কারণ তোমাদের জন্য করেছে। এবং তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, ওখানে গভর্নমেন্টের লোকও থাকতে পারেন, যিনি প্রশ্ন করবেন বা দেখবেন যে কাউরি নিজের সাবজেক্টের পাশে কেমন দক্ষতা আছে তাদের। তো এইগুলো একটা জিনিস ম্যাটার করে, এগুলো অতি অবশ্যই দেখে যাবে, কোনো রকম ভুল ত্রুটি করবে না, অল্প 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 করে দেবো, দেখে যেও, যা যতটা মনে রাখতে পারো মনে রাখার চেষ্টা করো। আমি আগে তো দেখেছো সাহিত্যিক বা ব্যক্তিত্ব আর তাদের ছদ্মনামে একটা আমি 4টি ক্লাস করেছি, এখানেও অনেক কটা ক্লাস হবে। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো এ কদিন, তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, যে তোমরা ক্লাসগুলো করো, তোমাদেরই উপকারে লাগবে, না হলে নিজের ক্ষতি নিজেরাই করবে। চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। তোমাদের আজকে যে প্রকল্পগুলো আমি বলে দিয়েছি, দেখে নেবে, কটা 10টা মতন প্রকল্প আমি বলে দিয়েছি, ম্যাক্সিমামটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমরা এগুলো দেখেছো, একটাও বাদ দিও না, ঠিক আছে। যদি তোমাদের কোনো সাহায্য লাগে এই ক্লাসের বাইরে, তোমাদের এমনি রিলেটেড এই চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও বা বিভিন্ন রকম টপিক রিলেটেড, তাহলে এই নাম্বারটা 7864812036, এই নাম্বারটায় যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে হাই লিখে তারপরে কোনো গ্রুপে জয়েন হতে বা কিছু হতে চাইলে অন্যান্য পাশাপাশি যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করবে। অতি অবশ্যই ক্লাসগুলো করো, স্ট্যাটিক জিকে হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, এটসেট্রা, ম্যাথের আছে, রিজনিং আছে, ইংলিশের, এগুলো সব দেখে যেও। এবং বিভিন্ন পরীক্ষার যে সালের কোশ্চেন সেটা দেখে যেও, তোমাদেরই কাজে লাগবে, নাহলে আখেরে তোমাদেরই ক্ষতি হতে পারে। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে। যদি তোমাদের আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
আজকে এই মতন, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।